হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা তো জানোই আমরা ইউরোপ ট্যুরে বেরিয়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইটালি। ইটালির পিসা শহরে সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য, এটাকে বলা হয় হেলানো মিনার বা লিনেন টাওয়ার। ওখানেই আজকে আমরা যাব। তো আমরা এখন ব্রাসেলের শালেরয় এয়ারপোর্টে আছি। এখান থেকে যাব হচ্ছে ইটালির গ্যালিলেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ব্রাসেলের ওয়েদার খুবই বাজে, বৃষ্টি হয়েছে। তো আমরা এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকবো। আমাদের ফ্লাইট টার্মিনাল 1 থেকে ছাড়বে। তো চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকে সবচেয়ে বড় কাজ হচ্ছে ট্রলিটাকে জমা দেওয়া। তো এই ট্রলিটাকে ফার্স্টে আমরা জমা দিয়ে দেবো, তারপরে সিকিউরিটি চেকিং হবে। রেসিডেন্স কার্ড দিতে হয় না? সিকিউরিটি চেকিং ডান। এবার আমরা গেট নাম্বার দিয়ে দিয়েছি, সেই গেট নাম্বারের দিকেই আমরা যাচ্ছি। আর কিছুক্ষণ ফ্লাইটের অপেক্ষা, এখনো প্রায় 45 মিনিট মতো বাকি আছে। কত দোকান দেখো চারদিকে, এত সুন্দর সুন্দর সব পারফিউমের দোকান। ও দারুণ একটা স্মেল আসছে। আর এদিকে দেখো নানা রকম ফ্রুটস রাখা আছে। গেটের সামনে চলে এসেছি, দেখো ফ্লাইট গুলো দাঁড়িয়ে আছে। আজকে আমরা যাবো হচ্ছে রায়ান এয়ারে। ইউরোপের সবচেয়ে চিপেস্ট ফ্লাইট হচ্ছে এই রায়ান এয়ার। তো এখানে এসে একটু বসা যাক। এখন মিনিট করে বসার পর আমরা এখন ফ্লাইটে উঠবো। লাইনে দাঁড়িয়ে আছি। ফ্লাইটটা চলে এসছে, এবার এক এক করে ওঠাবে। ওয়েদার দেখো খুব বাজে ওয়েদার, ঘন কালো মেঘে পুরো আকাশটা ঢাকা। বৃষ্টিও হয়েছে বেশ কিছুক্ষণ আগে অবধিও, এখন হচ্ছে না। আমরা সবাই এখন ফ্লাইটে ওঠার অপেক্ষা করছি। এই ফ্লাইটটাই হচ্ছে আমাদের ফ্লাইট। এই ফ্লাইট এবার উঠবো। দেখো দূর দূরান্তে পুরো কালো মেঘ দেখা যাচ্ছে। আমাদের ট্রিপ শুরু করার আগে একটা গ্রুপ ফটো কি না হলে হয়? তো তাই আমরা সবাই মিলে ফটো তুলে নিলাম, একটু ফটো সেশন। তোমরাও দেখো বন্ধুরা। ফটো সেশন ডান। দেখো একটা ফ্লাইট এলো, এবার আমরা উঠছি, ফ্লাইটের ভিতরে ঢুকবো। এবার আমাদের সবার চারজনের চারদিকে সিট পড়েছে, মানে আলাদা আলাদা সবার সিট। তো কিছু করার নেই, বেশিক্ষণে জার্নি অবশ্য নয়, ঘন্টা খানেকের। ফ্লাইটের ভিতর চলে এসেছি। আমিও তো মিডল সিট পেয়েছি, উইন্ডো সিট পাইনি। বাইরে তাকিয়ে আছি, কি সুন্দর লাগছে দেখতে। এয়ারপোর্টে কিছু ক্রসা আর কিছু প্যাকেজ টাইপের খেয়ে নিয়েছিলাম। ফ্লাইটে এখানে খাবার দেয় না, শর্ট ডিস্টেন্স খুবই, ঘন্টাখানেকের মতো। তো এভাবে এই মেঘের মধ্যে ভাসতে ভাসতে আমাদের ফ্লাইট এবার ল্যান্ড করলো। এবার নামবো ফ্লাইট থেকে। এই ফ্লাইটের জার্নি এই অল্প সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা খুব ভালো। দাঁড়াও সাবধানে নামি। এবার একটা বাসে উঠতে হবে। দেখো অনেক ফ্লাইট দাঁড়িয়ে আছে, দুবাইয়ের একটা ফ্লাইট আছে, আরো অনেক ফ্লাইট আছে। তো চলো এবার বাসে করে যাওয়া যাক। লাগেজ কালেকশন ডান। এবার আমরা বেরোবো এয়ারপোর্ট থেকে। আমরা যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি থেকেই এসেছি, মানে বেলজিয়াম থেকে এসেছি, জন্য আমাদের ইমিগ্রেশন হলো না। এটা যদি ইংল্যান্ড থেকে আসতাম তাহলে ইমিগ্রেশন করতে হতো। ইটালিতে নামলাম এয়ারপোর্টে, গ্যালিলেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন এখান থেকে ট্যাক্সি করবো। ট্যাক্সি করে তারপরে আমরা যাব হচ্ছে সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য, যেটা হচ্ছে হেলানো মিনার, যেটা আমরা বইয়ে পড়েছি, যেটাকে লিনেন টাওয়ার বলে। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ট্যাক্সি
ট্যাক্সি করে যাচ্ছি। দেখো ইটালির বাস এরকম দেখতে, ইংল্যান্ডের বাসও এরকম। এখানকার বাড়ির স্ট্রাকচার গুলো ইংল্যান্ডের থেকে একটু অন্যরকম। তো আমরা এখন ট্যাক্সি করে যাব হচ্ছে পিসাতে। পিসাতেই আছে হেলানো মিনার, এটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার পিসা থেকে তোমাদের নেক্সট ভিডিওটা স্টার্ট হবে। আর এই দেখো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি। এখানে গাড়ির স্টিয়ারিংটা হচ্ছে বাঁদিকে, আমাদের ওখানে ডান দিকে থাকে গাড়ির স্টিয়ারিং, আর প্যাসেঞ্জার বাঁদিকে বসে। এখানে হচ্ছে উল্টোটা, মানে বাঁদিকে গাড়ির স্টিয়ারিং, ডান দিকে প্যাসেঞ্জার বসে। আর তোমার হচ্ছে এখানে সবাই ডান দিক দিয়ে যায়, মানে আমরা কি বাঁদিক ঘেসে যাই, তো এখানে নিয়ম হচ্ছে ডান দিক ঘেসে যায়। শুধুমাত্র ইন্ডিয়া আর ইংল্যান্ড এই দুটো দেশেই গাড়ি বাঁদিক দিয়ে যায়। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।